হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই সনাতনী শ্রাবণী চ্যানেলে। রমা একাদশী কবে পালন করা হবে সেই নিয়ে আলোচনা করব। একাদশী তিথি শুরু হচ্ছে 16ই অক্টোবর দিবা 1:47 এবং একাদশী তিথি শেষ হবে 17ই অক্টোবর 1:19। উদয় তিথি অনুসারে ভক্তরা 17ই অক্টোবর একাদশী পালন করতে পারবেন। পারণ সময় পড়েছে 18ই অক্টোবর 5:34 থেকে সকাল 7:53 পর্যন্ত, আর দ্বাদশী তিথির শেষ মুহূর্ত দুপুর 12:18 পর্যন্ত। রমা একাদশী পড়েছে কার্তিক মাসে, তাই কার্তিক মাসে পড়ার জন্য এর গুরুত্বটা অনেকটাই বেশি। ভগবান বিষ্ণুর সহধর্মিণী, ধন সম্পদ এবং সৌভাগ্যের দেবী মা লক্ষ্মীকে রমা বলা হয়েছে এবং এই একাদশীর নামকরণও তাই এই দেবীর নামে হয়েছে। মা লক্ষ্মীর এই দিন পুজো করা হয়ে থাকে। ভগবান বিষ্ণুর অনেক নামে ডাকা হয়, তার মধ্যে দামোদর হলো আরেকটি নাম। বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণকে নির্দেশ করে বলা হয়েছে। দামোদর রূপে ভগবান বিষ্ণু বা কৃষ্ণ হলেন রমা একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা। দাম মানে দড়ি, উদর মানে পেট। কৃষ্ণ যখন ছোট ছিলেন তখন তার মা তাকে বাড়িতে একটি স্তম্ভের সঙ্গে বেঁধে রেখেছিলেন, কারণ সে ছোটবেলায় ভীষণ দুষ্টু ছিল। তাই দামোদর হলে শ্রীকৃষ্ণ, যিনি ভগবান বিষ্ণুর আরেকটি রূপ। একাদশীর পরের দিন সূর্য উদয়ের পর উপবাস ভাঙতে হবে। আর ভক্তরা মনে রাখবেন যে দ্বাদশীতে উপবাস বা পারণ ভাঙা উচিত নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হরিবাসরের সময়, যা দ্বাদশীর চতুর্থ সময়, সেই সময়ে ভক্তরা উপবাস ভাঙতে পারবেন না। উপবাস ভাঙার সর্বোত্তম সময় হলো সকালবেলা। রমা একাদশীর দিনটি আধ্যাত্মিকভাবে আপনাদের কাটানো উচিত। ভোরে স্নান করার পর ভক্তি ভরে রমা একাদশীর ব্রত উপবাসের সংকল্প নেবেন। তারপর আপনারা পুজো শুরু করবেন এবং পুজো কক্ষে একটি ঘিয়ের প্রদীপ ভগবান বিষ্ণুর সামনে জ্বালিয়ে দিন। ভগবান বিষ্ণুকে ফুল মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে তাকে অবশ্যই তুলসী নিবেদন করবেন এবং ভোগে মিষ্টি নিবেদন করতে পারেন। ভগবান দামোদর বা ভগবান বিষ্ণুর ভক্তি ভরে পুজো করুন। ভক্তরা এই দিনে যদি বাড়িতে শালগ্রাম শিখা থাকে তাহলে তাকে অভিষেক করতে পারেন। ভগবান বিষ্ণু বা কৃষ্ণের মন্দিরে যান, যেহেতু দামোদর মাস, সেখানে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ আপনি জ্বালিয়ে আসুন। ভগবান বিষ্ণুর মন্ত্র জপ, স্তুতি, ভগবদ্গীতা ইত্যাদি পবিত্র গ্রন্থ সেদিন পাঠ করা উচিত এবং ব্রতবিধির একটি অংশ রমা একাদশীর ব্রতকথা অবশ্যই আপনারা পাঠ করবেন। ভক্তেরা সেদিন দিনের বেলা একদমই ঘুমানো উচিত না এবং রাত্রে জাগরণ করে ভগবানের সেবায় নিমগ্ন হয়ে যান।